বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। শেখ হাসিনার লকারে 832 ভরি স্বর্ণালংকার। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে। আদালত অনুমতি সাপেক্ষে মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল, সিআইসি ও দুর্নীতি দমন কমিশনের দুদক টিম 2টি লকার খুলে এসব স্বর্ণ অলংকার জব্দ করে। আদালতের অনুমতি নিয়ে এই প্রথম শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো। প্রসঙ্গত, গত 17 সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক স্থানীয় কার্যালয় শাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করে সিআইসি। লকার দুটির নম্বর 751 ও 753। কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে লকার দুটি জব্দ করা হয়। এর আগে গত 10 সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেটের শাখার 128 নম্বর লকারটি সিআইসি জব্দ করে। প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় রায় 1 ডিসেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহেনা ও 17 জনের বিরুদ্ধে করা মামলায় রায় আগামী 1 ডিসেম্বর ঘোষণা করা হবে। মামলায় মঙ্গলবার দুপুরে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ঢাকার 4 নম্বর ওয়ার্ড বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেন। গত 31 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। অভিযোগ গঠনের সময় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। এই মামলাগুলোর মধ্যে একটি রায় ঘোষণার তারিখ ধার্য হলো। মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহেনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে 10 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ চলতি বছরের 13 জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গত 10 মার্চ 17 জনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।